স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট সস রেসিপি। আপনাদের জন্য আমার প্রথম টিপসই থাকছে, সসের ভিতরে কখনো কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না, কারণ কর্নফ্লাওয়ার ব্যবহার করলে দীর্ঘদিন ধরে সস সংরক্ষণ করতে পারবে না। আর আমার এই পদ্ধতিতে যদি একবার সস তৈরি করেন, কিসের 6 মাস 1 বছরও সসের কিচ্ছু হবে না। কালার আর টেক্সচারটা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওর প্রথমেই আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে নিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আমি একদম পাকা দেখে এখানে 2 কেজি টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে তারপর একটা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিতে হবে। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি একটা টমেটোকে 4 টুকরো করে নিব, আর মাঝখানে যে শক্ত অংশটা রয়েছে বা বোটার অংশ রয়েছে ওটুকু ফেলে দিতে হবে। দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো আমি একটি টমেটো কেটে নিলাম, আরও একটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে মুছে নেওয়ার জন্য, যাতে করে এর ভিতর কোনো এক্সেস পানি না থাকে। একইভাবে আমি সবগুলো টমেটো কেটে নেব। তো আমি এখানে সবগুলো টমেটো কেটে নিয়েছি। এখন আমি চলে যাব পরের স্টেপে। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এই হাঁড়ির ভিতরে আমি সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল বন্ধ আছে। আমি যখন অন করব তখন আপনাদেরকে বলে দিব। তো যে পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টমেটোর রস, কোনো ধরনের পানি আমি এখানে ব্যবহার করিনি। একটা তেজপাতাকে 2 টুকরা করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 4টার মতো দিয়ে দিচ্ছি লং, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ। অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি এখানে 6-7টা রসুনের কোয়া ব্যবহার করেছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এর থেকে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, তবে আপনারা যদি ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন আর একটু দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা অন করে দিয়েছি, আর এখন একটু নেড়েচেড়ে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। আমি চুলার জাল মিডিয়াম হিটে রেখে রান্না করে নিয়েছি। তো 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। টমেটো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আবার একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিব। তো আমি কিন্তু এর ভিতর কোনো রকম পানি ব্যবহার করিনি, টমেটো থেকে কিন্তু এতটা পানি বের হয়েছে। তো 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার জালটা অফ করে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জারে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। একদম মিহি ব্লেন্ড করে নিতে হবে। আপনারা ব্লেন্ডার জারে বা গ্রাইন্ডার জারে যে কোনো জারে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার টমেটো পিউরিটা রেডি। আপনারা চাইলে কিন্তু এটাকেও সংরক্ষণ করতে পারেন। পাস্তা নুডলস রান্নার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। ফ্রোজেন করে রেখে দিলে অনেকদিন সংরক্ষণ করতে পারেন। এখন এই টমেটো পিউরিটাকে ছেঁকে নিতে হবে, যাতে করে কোনো দানাদার অংশ থাকলে সেটা উপরের দিকে থেকে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। তো এভাবে অল্প অল্প করে পিউরিটাকে ছেঁকে তারপর অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আমার দেওয়া আজকের এই টিপসগুলো হুবহু পালন করলে আপনার সসও তৈরি হবে আমার সসের মতো একদম পারফেক্ট। অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। আমি সবসময় এইভাবেই সস তৈরি করে থাকি। এভাবে চেলে নেওয়ার পরে আমরা একটা স্মুথ পিউরি পেয়ে যাব। এভাবে আমি সবটুকুকেই চেলে নিচ্ছি। তো আমার সবটুকু করা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে আবার একটা পাতিলে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি এই পিউরির ভিতর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা। আপনারা যদি 1 কেজি পরিমাণে এখানে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু 3 টেবিল চামচ ভিনেগার দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো মিষ্টিটা আমি টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনারা যদি আরেকটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। আর 2 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে এটুকুই পারফেক্ট মনে হয়েছে। এখন আমি চুলার জালটা অন করে দিয়েছি, আর নেড়েচেড়ে সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন প্রথম দিকে কিন্তু আমি চুলার জাল মিডিয়াম টু হাই হিটে রেখেছিলাম, আর শেষের দিকে চুলার জাল মিডিয়াম টু লোতে রেখেছিলাম। আর বারবার কিন্তু নেড়েচেড়ে এই সসটাকে তৈরি করে নিতে হবে, তা না হলে নিচের দিকে পোড়া লেগে যেতে পারে।
আর খুব সাবধানে নেড়েচেড়ে দিতে হবে, কারণ এটা কিন্তু অনেকটাই ফুটে বা ছিটে ওঠে। আমার হাতে কয়েকবার লেগেছে, তাই আপনারা একটু সাবধানতার সহ এটা করবেন। টমেটোর এই পিউরিটাকে 15 থেকে 20 মিনিটের মতো জাল দিলেই কিন্তু সস রেডি হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিটের মতো জাল করার পরে এই অবস্থায় এসেছে। এখন আমি আরো প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। এখন আমার টমেটো সস রান্নার প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর আমি চুলার জালটাও কিন্তু কমিয়ে দিয়েছি। আমি একটু চেক করে নিব যে এটা পারফেক্ট হয়েছে কিনা। তার জন্য আমি একটা বাটি নিয়েছি, আর বাটির ভিতরে কিছুটা সস দিয়ে দিচ্ছি। তারপর এভাবে কাত করে ধরলে দেখা যাবে যে এটা নিচের দিকে গড়িয়ে যাচ্ছে না। ঠিক এই মুহূর্তে বুঝে নিতে হবে যে এর ভিতরে কোনো পানি নেই। এরকম হলেই বুঝে নিবেন যে আপনার সসটা একদম রেডি। চুলার জালটা অফ করে নিয়েছি, আর এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আর দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এর কালার আর টেক্সচার দুটাই জাস্ট ওয়াও। চেষ্টা করবেন সসটাকে কোনো কাচের বয়ামে সংরক্ষণ করার জন্য। এখন আপনাদের জন্য রয়েছে একদম স্পেশাল একটা টিপস, সেটা হচ্ছে ভিনেগার নিতে হবে বা সাদা সিরকা। আপনারা যেই পাত্রে এটাকে সংরক্ষণ করবেন তার উপরে 1 টেবিল চামচের মতো সাদা সিরকা দিয়ে দিবেন। এতে করে এটা কখনোই নষ্ট হবে না, অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই টিপসটি ফলো করবেন। এভাবেই আমি এটাকে নরমাল ফ্রিজে সংরক্ষণ করি 1 বছরের জন্য, একদমই কিছু হয় না। তো আজকের এই সহজ এবং পারফেক্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।